পত্র পত্রিকা দেশ গ্রামে আসতো না। আর এই রাস্তাঘাট কোনোটাই তো ছিল না। হ্যাঁ, তখন তো অনেক ছিল। বড় কথা হয়েছে আমি প্রধান শিক্ষক হিসাবে এই বিষয়টার প্রতি তো আমার একটু অন্য সাধারণ মানুষের চাইতে একটু ভালোই এটা বেশি ছিল, স্বাভাবিক দক্ষতা আছে এই হিসাবে। আমি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ার পৈতৃক বাড়িতে আছি এবং আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভাইয়ার শ্রদ্ধেয় পিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আপনি কেমন আছেন? জি আঙ্কেল, ভালো। আপনার কর্মজীবন নিয়ে বলুন। আমি এই গ্রামে জন্ম, এই বাড়িতেই জন্ম। আচ্ছা। আমার দাদা ছিলেন বলতে গেলে জমিদারি 64 খানি সম্পত্তির মালিক। আচ্ছা। এবং আমরা বাপ চাচা 2 জন ছিল। তো তারা 32 খানি করে সম্পত্তি পাইছে জমি। তো পাওয়ার পরে এরপরে এখানে আমার আব্বা আবার যখন মৃত্যুবরণ করে তার আগে আমাদেরকে দিয়ে গেছে 45 খানি সম্পত্তি। আর আমাদেরকে তো কানি হিসাবটা কিরকম? শাহী কানি 120 ডিসিমেল না 30 ডিসিম, মানে 30%। 30%। আচ্ছা। তো এর পরবর্তীতে হয়তো আমাদের লেখাপড়া, আমার বড় ভাইও ছিল কিন্তু প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো আমি লেখাপড়া করছি আকুপুর গ্রামে, আকুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু ক্লাস 5-এ কিন্তু আমি ট্যালেন্টফুল স্কলারশিপ পাইছি এবং মুরাদনগর উপজেলায় 2য় স্থান অধিকার করেছি। মাশাআল্লাহ। তারপরে ক্লাস 8-এ তাও ইয়েতে ছিলাম, আমি স্কলারশিপ পরীক্ষা দিয়েছি। স্কলারশিপ পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে 10ম স্থান অধিকার করছি। মাশাআল্লাহ। তো জীবনের শুরু থেকে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত রোল নম্বর 1 ছিল। মাশাআল্লাহ। লেখাপড়ায় মোটামুটি ভালো এবং এসএসসি পরীক্ষায় গিয়ে আমি স্টার মার্কস পাইছি। তারপরে আমি ইয়েতে করছিলাম মেডিকেলে, ইয়েটা পড়ছি। ইন্টারের লেখাপড়াটা ছিল দেবিদ্বার সোজাতলী সরকারি কলেজে। আচ্ছা আচ্ছা। ইন্টার পাস করার পরে তারপরে আমার এমবিবিএস এ ভর্তি পরীক্ষা দিছি। আচ্ছা। ভর্তি পরীক্ষা আমি টিকছিও। আচ্ছা, টিকার পরে তখন ছিল যোগাযোগের মাধ্যমটা ছিল খুব কঠিন ছিল। আমি কিন্তু সময় মতো রেজাল্টটা আমি পাই নাই। ভর্তি শেষ হইবার পরে চিঠি পাইছি। ইতিমধ্যে ওখানে সবকিছু শেষ হয়ে গেছে। ওয়েটিং লিস্টে যারা ছিল তারাই গিয়ে সেটা ওই ফিল আপ করে নিছে। কারণ ওই সময় পত্র পত্রিকা দেশ গ্রামে আসতো না। আর এই রাস্তাঘাট কোনোটাই তো ছিল না। হ্যাঁ, তখন তো অনেক ছিল। তো যে কারণে ওইটা মিস হয়ে গেল আর কি আমার। শেষ পর্যন্ত গিয়ে বললাম যে মিসই যখন হয়েছে তখন গিয়ে বিএসসি তে ভর্তি হয়েছি এবং বিএসসি লেখাপড়া করছি। ওই সময় আবার 89 সালে বিএসসি যখন পাশ করি না, তখন রেজাল্ট ছিল সারা বাংলাদেশে বিএসসি তে 3% মাত্র। যাক, ওখানে পাশ করার পরে এরপরে আমার ইয়াতে ভর্তি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে মাস্টার্স। এবং পাশাপাশি আবার ওই 1 বছর পরে 1990 সালে ওই পায়ের খোলা স্কুলে বিএসসি শিক্ষক হিসেবে যোগদান করি এবং প্রাইভেট পরীক্ষা দিয়ে তারপরে মাস্টার্স কমপ্লিট করছি ম্যাথমেটিক্সে। এই ছিল আর কি আমার। হ্যাঁ। আচ্ছা, আপনি যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলে কি এখন শিক্ষকতা করছেন নাকি? আমি হ্যাঁ, বর্তমানে যে স্কুল থেকে লেখাপড়া করে গেছি স্কুলের হেডমাস্টার এখন আপনি প্রধান শিক্ষক। সেটাই আমি চিন্তা করতেছিলাম। প্রধান শিক্ষক হিসাবে এখানে প্রায় আছে 15 বছর চলতে আছে আর কি। 15 বছর রানিং। আচ্ছা, 2টা বড় মন্ত্রণালয়ের উপদেষ্টা। জি। আপনার কাছে কেমন লাগে? আপনারই ছেলে। পিতা হিসাবে তো আমার কাছে এটা ভালো লাগছে। তারপরে বড় কথা হয়েছে কি, দেশবাসী এবং ছাত্রছাত্রী যত আছে সবার দোয়ার বরকতেই বোধ আল্লাহ তাআলা তাকে এই স্থানে নিয়ে গেছে। তবে এখন যে সে উপদেষ্টা হিসেবে যে 2টা মন্ত্রণালয় পরিচালনা করতেছে,
আমার কাছে মোটামুটি ভালোই হয়েছে, ভালোভাবে চালাইতে পারতেছে, তবে মূল্যায়নটা করবো দেশবাসী। হ্যাঁ সেটাই। আর এখন বর্তমানে যে ইয়াটাতে আছে মন্ত্রণালয়, প্রথম 3 মাস ছিল যুব ক্রিয়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান, এই দুইটাতে। জি 3 মাস দেওয়ার পরে হয়তো সরকার তাকে পরিচালনা মানে হয়তো একটু যোগ্যতাটাও বিচার করছে, করে সেইটা হয়তো তাকে দিছে। এখন তো সবচেয়ে বড় মন্ত্রণালয়টা দিচ্ছে, জি। এটা স্থানীয় সরকার ও পল্লী হ্যাঁ, উন্নয়ন হ্যাঁ। সমবায়। সমবায় মন্ত্রণালয়, হ্যাঁ। এটা আমরা জানি সচরাচর যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতা যায়, দলের মহাসচিব হ্যাঁ ওরা পায়, যেমন পর্যায়ে BNP যারা সময় আছে তারা কিন্তু এই মন্ত্রণালয়টা ডিলিং করে আর কি। হুম, হুম, হুম। তো এতে তো আমার মনে হচ্ছে যে আমার ছেলে মোটামুটি তার পারফরমেন্স বা অ্যাক্টিভিটিস, কাজকর্ম সব দিক দিয়ে যদি একটু ভালো দেখে তাকে এই পদে নিছে আর কি, এটা আমার বিশ্বাস। আর বাকিটা মূল্যায়ন করবে দেশবাসী। উনি তো এখন 2টা বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং ব্যস্ততা অনেক। কেমন পার্থক্য খুঁজে পান আগে ছাত্র ছেলে আর এখন উপদেষ্টা ছেলের ভিতরে? মানে আমার কাছে তো সে ছাত্র থাকতে যে অবস্থা ছিল এখনো আমার কাছে এরকমই লাগে আর কি। তবে এই হিসাবে তো আসলে কিন্তু ওই যে পিতামাতার কাছে ছেলে মেয়ে আজীবন, এই ছেলে মেয়ে এই হিসাবেই থাকে, তো এটার মূল্যায়ন কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো না। তবে এখন ব্যস্ততা একটু বেশি, হয়তো চাইলেও আপনার সাথে সাথে যোগাযোগ করার সেভাবে তো হয়ে ওঠে না। না না, এটা যোগাযোগ আছে। তো ওই যখন ব্যস্ত থাকে তখন টাইমগুলো তো আমরা জানি কোন কোন সময়ে, হয়তো রাত্র 10টা 11টা 12টায় ওই দিকে হয়তো ফোন দিলে যদি ব্যস্ত থাকে না ধরতে পারলো, পরবর্তীতে অপশন হইলে ফোনটা আবার কল ব্যাক করে। যোগাযোগ আছে ইনশাল্লাহ, এতে কোনো উনি তো এখনো মানে বিয়ে করেননি। না না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।